আমি অনেক আগে হ্যাঁ। যখন ছোট ছিলাম হুম। তখন চিন্তা করি আমি। কঠিন ভাই কেমনে এটা বললেন? এত লোডেড একটা কোশ্চেন। হ্যাঁ। আচ্ছা, এই যে আমার বাবু, কি বলেন, এই যে আম্মু আমার জন্য আয়োজন করছে। আমি আমার প্রিয় বন্ধুর সাথে আড্ডা দিয়ে দিনটা কাটাবো। সেট সেট স্পেন স্পেন সেট। এই যে দেখেন আম্মু কামড় দেওয়ার পরে ভিতর থেকে এই যে ক্রিম আর স্ট্রবেরি বাইর হইছে। কত নজর দিচ্ছে এই ছেলেটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। অনেকদিন পরে একটা আমাদের জীবনে একদিন ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা অনেকেই অনেকদিন ধরে বলছেন যে আমরা মানে বাসায় সারাদিন কি করি বা আমাদের সারাটা দিন কিভাবে কাটে, এই জাতীয় একটা ব্লগ বানাতে। তো চিন্তা করলাম আজকে ওই জাতীয় একটা ব্লগ বানাই। লন্ডনে আজকে একদম মেঘাচ্ছন্ন একটা দিন, রোদ আর মেঘের খেলা, ভালোই লাগছে কারণ হালকা একটু বাতাসও আছে। তো আজকের প্ল্যান হচ্ছে গিয়ে, যেহেতু আজকে অফিসের তেমন ব্যস্ততা নাই, আমি আমার প্রিয় বন্ধুর সাথে আড্ডা দিয়ে দিনটা কাটাবো। আপনারা যারা আমার ব্লগ রেগুলারলি দেখেন তারা হয়তো জানবেন যে আমার প্রিয় বন্ধুটাকে আম্মু। আম্মুর সাথে আজকে সারাটা দিন আড্ডা দিয়ে কাটাবো, আর কি করি সব আপনাদের সাথে শেয়ার করবে হোপফুলি। আচ্ছা, আম্মুর জন্য এই হেলথি চিকেন স্যালাড নিয়ে নিচ্ছি। স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি, আর এই প্রেটের এই চিকেন স্যালাডটা খুবই মজার এবং খুবই স্বাস্থ্যকর। অরেঞ্জ জুস সবার জন্য, ভিটামিন সি দরকার। তা না আজকাল শুধু ভিগান খাবার খায়, এখানে ভিগান কিছু নাই। তো বাবুর জন্য এই যে ফ্রুট নাটার চকলেট নিলাম। এই হলো গিয়ে আয়োজন আমাদের লাঞ্চ। You will need to travel in the front 7 carriages of the train. আম্মুর সাথে কিছুক্ষণ ফোনে গল্প করে আমার মনে হলো আম্মুর মনে আজকে সালাদ খেতে ইচ্ছা করতেছে না। তো সালাদটা অলরেডি কিনে ফেলছি, এনিওয়ে সালাদটাও নিয়ে যাবো। ওখানে চিন্তা করলাম যে আম্মুর জন্য ঝাল গ্রিল চিকেন নিয়ে যাই, কারণ আমি জানি যে মানে ঝাল খাবার আম্মুর মজা লাগে। আর চিকেন তো হচ্ছে গিয়ে সবচাইতে হেলথি মিট। রেড মিটের চেয়ে কিন্তু এই মানে চিকেন খাওয়া বা টার্কি মিট খাওয়া অনেক বেশি ভালো আপনাদের স্বাস্থ্যের জন্য। আম্মুর জন্য ঝাল গ্রিল চিকেন নিয়ে নিয়েছি, পুরো আস্ত একটা মুরগি। এবং এটা হচ্ছে গিয়ে মানে ভালো প্রোটিন, তাই না? প্রপার প্রোটিন। এই প্রোটিনে কোনো রকম কোনো ক্ষতিকারক কিছু নাই। আপনারা যারা এই যে মুরগি অনেকে মানে ডিপ ফ্রাইড মুরগি খান, পারলে অ্যাভয়েড করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। যদিও আমারও খুবই মজা লাগে ডিপ ফ্রাইড চিকেন। এখন আবার ওয়েদারটা খুবই সুন্দর, এই যে রোদটা ভালো লাগছে। আমার এই যে টি শার্ট সিএম রিপ লেখা, এটা আমার এই টি শার্টটা আমি কিনেছিলাম ক্যাম্বোডিয়া থেকে। আমরা জানুয়ারিতে ক্যাম্বোডিয়াতে গিয়েছিলাম। আমি জানি না আপনারা ওই ব্লগটা দেখেছেন কিনা, বেশ কয়েকটা ব্লগ বানিয়েছিলাম আমরা ক্যাম্বোডিয়াতে। এবং মানে আমি বলবো যে যারা আপনারা ওইদিকে ভ্রমণ করেন সাউথ ইস্ট এশিয়াতে, হ্যাঁ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া যান, ক্যাম্বোডিয়ায় যান, খুবই ভালো লাগবে। আমাদের খুবই ভালো লেগেছিল, বিশেষ করে এই সিএম রিপ যে শহরটা, ঐতিহাসিক একটা শহর। তো ব্লগগুলি না দেখে থাকলে আপনারা দেখতে পারেন, আই এম শিওর আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। এবং বাই দ্য ওয়ে, এই যে সিএম রিপের মানে কিন্তু সিয়ামদের পরাজয়। হ্যাঁ, সিএম কিন্তু হচ্ছে গিয়ে ওই যে থাইল্যান্ডের পুরানো নাম। তো এসেনশিয়ালি সিএম রিপ মানে হচ্ছে গিয়ে থাইদের পরাজয়, হ্যাঁ, বা থাইদের ধূলিসাৎ করে দেয়া। থাইল্যান্ড আমার খুবই পছন্দের একটা দেশ, বাট কী করবো, এটা শহরের নাম ছিল। আমি আবার যে শহরেই যাই সেই শহরেই ওই শহরের নাম বা ওই দেশের নামে একটা টি শার্ট কেনার চেষ্টা করি। এনিওয়েজ, এখন বাসায় চলে এসেছি। এখন ভিতরে গিয়ে আড্ডা হবে আম্মুর সাথে, তানার সাথে। তানাও মনে বাসায় আছে। এই যে আমার প্রিয় বন্ধু এখানে বসে আছে, আপনারা দেখেন। আম্মা বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আব্বু, আমি অনেক ভালো আছি। আর তুমি আসছো, আমার আরো মজা লাগছে বাজান। হ্যাঁ আম্মা, এইটা আমরা গল্প করি। হ্যাঁ, এইটাই যে অনেকেই আমাদের দর্শকরা মাঝে মাঝে বলে যে আপনারা নর্মাল ডেতে কি করেন। এই যে নর্মাল ডেতে আমরা এই করি, আমি আম্মুর সাথে গল্প করতেছি। হ্যাঁ, তারপরে বাবু কই, বাবু কি করতেছে? এই যে বাবু, হ্যালো বাবু। আমার মেকআপ এখন শুরু করব। ও আচ্ছা, আপনি মেকআপ শুরু করবেন? এখনো শুরু করি নাই, আচ্ছা। আমার একটা ইন্টারভিউ আছে আজকে। ও হ্যাঁ, আজকে বাবুর একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ, গুড লাক। আপনারা বাবুর জন্য দোয়া করবেন যাতে ইন্টারভিউটা ভালো যায়। হ্যাঁ, আর আম্মা বলো,
তোমার আজকালকার কোনো একটা আপডেট দাও, তোমার কি চ্যানেলে ভিডিও টিডিও আসতেছে কিনা, সামনে তোমার কি পরিকল্পনা? না, ভিডিও বাজান আমি দিচ্ছি না, মনে হয় দুই আড়াই মাস হবে। কেন এত বড় গ্যাপ আম্মা? না আব্বু, আমি আসলে ওই যে বাংলাদেশ থেকে কিছু গেস্ট আসছে, তারপরে এটা সেটা কি অনেক কিছু নিয়ে একটু ব্যস্ত আছি বাজান, হ্যাঁ, যার জন্য আর সত্যি কথা কি আমাদের লন্ডনে হঠাৎ করে হিট ওয়েভ, হ্যাঁ, এত গরম যে ভয়াবহ চিন্তার গরম। বাইরে। তো এই অবস্থায় কিচেনে যে কিছু রান্না শেখাবো বা কিছু করবো, আমার ইচ্ছাই হচ্ছে না। আসলেই, হ্যাঁ, বাজান, হ্যাঁ, তো মনে করলাম ইনশাআল্লাহ সবকিছু ঠিক হোক, হয়তো হ্যাঁ, 1 মাস পরে চিন্তা ভাবনা করবো। এই জন্যই এই যে আপনারা হয়তো আমি কিন্তু খাবার রেডি নিয়ে আসছি যাতে আম্মুর রান্না করতে না হয়, কারণ এই গরমের মধ্যে হ্যাঁ আমি চাই নাই যে আম্মু আমি ঢুকিয়েছি। না ওইটা তো হ্যাঁ ওগুলা তো আমরা খাবো, অসুবিধা নাই। এটা হলো কি, হ্যাঁ। এটা একটা ফ্রেঞ্চ ডিশ, এটা আমার এত পছন্দ। চিকেন, এই যে চিকেন সালাদটা খুবই মজা, হ্যাঁ, ফ্রেশ একেবারে পুরো একেবারে ফ্রেশ। আর বাবা এখানে অনেক চিকেন নিয়ে আসছে, কিন্তু আমি একটু টুকটাক রান্না করেছি, ওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কিন্তু আম্মা আমি তো স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করতেছি। আপু আমি স্বাস্থ্য করি, জানো, কোনো মানে রিচ কিছু রান্না আচ্ছা, করি না, আচ্ছা। ওই বেগুন টেগুন এটা সে। আচ্ছা। আর পান্ডা, তুমি কি বলতে চাও? তোমার একটা আপডেট দাও লাইফের। পান্ডা, লাইফের একটা আপডেট দে, বল কি আছে জীবনে। হ্যাঁ হ্যাঁ পান্ডা, প প কই প দেয় না তো, ওই প দে পান্ডা, দে প, ওই গাধা, প। Good boy, that's a good boy. Who's your good boy? Panda, spin. Panda, spin. Oh no, Huh. spin baba. Spin. Who's your good boy? Huh. Oh, very good. Who's your good boy? Panda's a good boy. Very good. আচ্ছা, আপু ভাতটা দিয়ে দিব। ভাতটা হ্যাঁ আমা আর 5-10 মিনিট পরে খাই। আচ্ছা। হ্যাঁ আচ্ছা বাবু, আপনি রুম নাকি রিঅর্গানাইজ করছেন, আপনার একটা রুমের ট্যুর দেন না? ভাই আমি অনেক ডাউন স্কেল করলাম, Downscale এখনো করলেন? হতে পারে দেখে লাগে যে অনেক কিছু এই রুমে ঠাসানো ঢুকানো হলো, কিন্তু অনেক ডাউন স্কেল করলাম, কয়েকশো বই ডোনেট করলাম, কয়েকশো আর্টিকেল অফ ক্লোদিং ও ডোনেট করলাম, Very অনেক- good. অনেক কমে গেল। তানা কিন্তু আপনারা যারা জানেন না, তানা কিন্তু আর্টিস্ট। এই যে ওর মানে রুমের এসেন্সই হচ্ছে গিয়ে আর্ট। এই যে এখানে গুলো মানে ইনকমপ্লিট আর্ট, একটু করে করতেছে বাবু। সারা জীবনই ছোটবেলা থেকে যখন ইতুটুক ছিল তখন থেকে তানা আর্টিস্ট। এবং এই দেখেন, এটাও তো কি আর্ট ওয়ার্কের কিছু একটা নাকি? এই ট্যাবলেটটা, হ্যাঁ, এটা কি জিনিস? হ্যাঁ এটা একটা আর্ট ট্যাবলেট, তো যখন কম্পিউটার ড্র করি স্ক্রিনে আসে, হ্যাঁ। and you just draw on the screen. I see. তো এইটা হচ্ছে কি তানা বাবুর রুম, নতুন করে আবার সাজানো হয়েছে। এখানে কি নতুন কিছু এই জিনিস দেখা দুটো যাচ্ছে। ফিগার তো নতুন ভাই, এগুলো তো আমি জাপান থেকে কিনলাম। এটা কি টোকিও থেকে? হ্যাঁ এটাও টোকিও হ্যাঁ, থেকে? টোকিও। এটাও না, এটা লন্ডন থেকে। এটা মানে লন্ডন এত এক্সপেন্সিভ, তাই? জাপান থেকে ইম্পোর্ট জাপানি অনেক কম দাম ছিল। না, জাপানেও এক্সপেন্সিভ ছিল, কিন্তু এখানে একটু বেশি এক্সপেন্সিভ। আচ্ছা। লন্ডন প্রাইস তো হ্যাঁ, এগুলা কোন এরিয়াতে ছিল থেকে নিছিলাম আমরা জানি, ওই মনে আছে? যে খুব সুন্দর অ্যানিমে জায়গাটা। হ্যাঁ অ্যানিমে জায়গাটার নাম কি জানি ছিল, হয়তো ভুলে গেলাম। আমি তো ভুলে গেলাম ভাই, অনেক গাছাপনা ছিল। অনেক গাছাপনো ছিল। হ্যাঁ খুব ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা, আমি মনে করে আপনাদেরকে ওই অ্যানিমে জায়গাটার নাম বলে দিব। তো এই হচ্ছে কি তানা, হচ্ছে কি খুব মানে কুল। আর এই দেখেন ওর রুম কোয়ার্কি আর কুল। সুন্দর হ্যাঁ, পিলোটা দেখেন পিলোটা কি, this cushion contains a hug from your ভাইয়াস। আরে এটা আমি তানা বাবুকে দিয়েছিলাম। হ্যাঁ মনে আছে বাবা। হ্যাঁ, আর এটাও তো জাপান হচ্ছে কি তানার ড্রিম, এবং তানা কয়েকদিন আগেই টোকিও থেকে ঘুরে এসেছে। হ্যাঁ। It was my lifelong হ্যাঁ। dream. আমি খুবই মানে হ্যাঁ I feel very grateful and lucky. হ্যাঁ, আর আমি জানি আপনারা বলছেন যে টোকিও ব্লগ আরো আসছে না কেন। বেসিক্যালি ফেরত আসার পর থেকে আমি মানে এই অফিস নিয়ে ব্যস্ত, সেই এডিট করার সময় পাচ্ছি না ভাই। বাট টোকিওর 2টা ব্লগ গিয়েছে, সামনে আরো বেশি করে আমরা অনেকদিন টোকিওতে ছিলাম, সামনে আরো ইনশাল্লাহ 3-4টা ব্লগ আসবে। আস্তে ব্লগগুলি আসতে থাকবে, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি এডিট করে একটা করে টোকিওর ব্লগ আসতে থাকবে হোপফুলি। আর এই যে বাবু, আমি যে কার্ড দিয়েছিলাম, বাবু ওই কার্ডটাও দিয়ে রেখেছে এখানে। এই ব্যাগটা কিন্তু ভাবি বাবু আমাকে ও, দিল, আর কি ব্যাগটা কিউট না? ভাবি বাবু দিল। ও ওয়াও, ভেরি কিউট। এটা কোথা থেকে কিনছে ভাই বাবু? কি জানি, ও ভেরি অনেক নাইস। ডিফারেন্ট ডিশ হ্যাঁ, থেকে হ্যাঁ, আমাকে জন্য অনেক ডিফারেন্ট। এই দেখেন, এটা কিন্তু এখানে কিন্তু সিঙ্গাপুরে। হ্যাঁ, এটা সিঙ্গাপুর। হ্যাঁ, আর খুব মজার ট্রিপ ছিল বাবু। এইটা একটা ভ্লগও বানিয়েছিল। ও, এটা একটা ব্লগ। হ্যাঁ এটা বাবুর ব্লগ বানিয়েছিল। এইটা হচ্ছে গিয়ে কানাডায়, নায়াগ্রা ফলস। ক্যানাডা। হ্যাঁ, এটা আপনার বিয়ে। এটা আমার বিয়ে।
এটা লন্ডনে মনে হয়, লন্ডনে। এটা প্যারিসে, হুম। লাক্সেমবার্গ গার্ডেন্স এর সামনে। আর এটা ওই যে আমি, আপনারা হয়তো অনেকে জানেন, আমি মেট্রোপলিটন পুলিশের চাকরি করেছি বেশ কিছু বছর। তো এটা আমার ওই যেদিন অ্যাটেস্টেশন হচ্ছে ওই দিন বাবু আর আমি। I like my dog and maybe 3 people. I know the 3 people as well. আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে, আপনি মেকআপ করতে থাকেন। আমরা একটু তানা বাবুর রুমের ট্যুরটা দিয়ে আসলাম আর কি। হ্যাঁ, বাচ্চা। এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। এরকমই ব্যাপার স্যাপার হয়ে গেল ভাইজান। আর আম্মা, তুমি এই বিশ্বকাপ চলছে ফুটবল, বিশ্বকাপে তুমি কার সমর্থক? আমি কারো সমর্থক না, কারণ আমি খেলা দেখি না। কিন্তু আম্মা, তুমি তোমার নিজের দেশ ইংল্যান্ডের সমর্থন করতেছো না? হ্যাঁ, আমি জীবনের এতগুলি বছর ইংল্যান্ডে কাটায়া, এত বছর ধরে 20 বছর ধরে ব্রিটিশ সিটিজেন, কিন্তু তুমি তোমার নিজের ব্রিটেনকে তুমি সাপোর্ট করছো না? হ্যাঁ বাজান, যখন শুনি যে ইংল্যান্ডের খেলা, হ্যাঁ। তখন দোয়া করি যে আল্লাহ যেন ইংল্যান্ড জিতে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি ওদের চেহারাও আজ পর্যন্ত দেখি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আসলে আপু হয় কি, তোমার হয়তো মনে আছে, তুমি তোমার পাপা আমরা সবাই মিলে রাত হ্যাঁ, জেগে হ্যাঁ। দেখতাম। তো তখন এনজয় করতাম। এখন একা একা আসলে, আর বাবাও তো ও বোধহয় ওর রুমে দেখে, আমি জানি না। মাঝে মাঝে বাবা বলে যে আমি আজকে এর সাথে এর হচ্ছে দেখবা না, কি হচ্ছে না, এখন আর ওগুলা ধৈর্য নেই বাবা। দেখা হয় না। ভাই, আগে তো মনে হয় সবার মনে আছে এখানে 1000টা ফিগার ছিল, কিন্তু এত ফিগার যে আমি বই আর বের করতে পারতাম না বুক শেলফ থেকে, তো আমি সবই বাক্সে রাখলাম। এখন আমার আদরের ফিগার গুলো তো আমি তো মানে কি করবো এগুলোর সাথে, আমি বুঝছিও না। ও মাই গুডনেস, 1000টা ওয়াও বাবু। কয়েকশো পাউন্ডের ফিগার এখানে, এখন কি করবো, আমি তো ফেলতে চাই না, না donate না, এটা করতে কেমনি চাই না। ডোনেটও করবেন না, ফেলবেন না? আমি রাখতে চাই, অবশ্যই আপনি এটা আপনার সারা জীবনের কালেকশন। তারপরে আমি বলি এগুলোর বাবু, সাথে? এই যে এগুলা জানেন, এগুলা আপনি রাখতে 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 এগুলা অ্যান্টিক হয়ে যাবে। এগুলোর কত দাম হবে আপনি জানেন? এটা একটা ইনভেস্টমেন্ট। এটা অ্যান্টিক হয়ে যাবে ভাই। হতে পারে হতে পারে হতে পারে। আচ্ছা, আপনাদেরকে আমাদের এই যে দৈনন্দিন জীবনের লাঞ্চের বর্ণনা দেই। এই হচ্ছে গিয়ে, এই দেখেন, পুরা আস্ত মুরগি ঝাল ঝাল করে গ্রিল করা। এটা আমি নিজের হাতে রান্না করি নাই। হ্যাঁ, আর আম্মু এটা হচ্ছে গিয়ে তোমার ডিমের কোরমা। হ্যাঁ, আচ্ছা, এটা কি আম্মা? এটা হলো ফিশ আব্বু, মাছ। আচ্ছা, সাদা মাছ, হোয়াইট ফিশ। হোয়াইট ফিশ। এটা কি জিনিস? এটা ম্যাকরেল ফিশের কাবাব। ম্যাকরেল মাছের কাবাব। এটা সাদা ভাত। আর এটা কি? এটা হলো আব্বু বেগুন দিয়ে চিকেন ব্রেস্ট। বেগুন দিয়ে মুরগি। আর এটা এটা হার্ড চিকেন আব্বু। আচ্ছা, এটা হার্ড চিকেন। এটা কিন্তু সফট চিকেন না, এটা হার্ড এটা চিকেন। ঘরে পালা মুরগি। এটা এটা হলো চিকেন বল উইথ সেসমি। চিকেন বল উইথ সেসমি। আর এইটা আমার আম্মুর হাতের মাঠা, হ্যাঁ, বাজারের জন্য। ওয়ার্ল্ডের বেস্ট মাঠা কিন্তু আর আমি এটা বলবো। আব্বু একটু জুস এনে রাখলাম যদি ও। খাওয়াবো, ম্যাঙ্গো এন্ড প্যাশন ফ্রুট। ম্যাঙ্গো এন্ড প্যাশন ফ্রুট জুস। আর এটা ওখানে হলো কি হবে? পাইনাপল এন্ড গাভা। ও লাভলি, ভালো মেনু তো বাবু, কি বলেন? ভালো মেনু। মোটামুটি ভালোই menu। আচ্ছা, এই যে আমার বাবু, কি বলেন, এই যে আম্মু আমার জন্য আয়োজন করছে। আপনাদেরকে এখন আমি একটা একটা করে খেয়ে রিভিউ দিব। বাবু দেখেন, প্রথমে হচ্ছে গিয়ে এইটা, বিসমিল্লাহ। আচ্ছা, এই যে এইভাবে যে আমি সাজাইছি প্লেটটা, দেখে মনে হচ্ছে না কোন দেশের মানুষ জানি এমনি খায়? সাউথ ইন্ডিয়ান মানুষরা হ্যাঁ, এরকম ছোট ছোট Indian-রা, ছোট ছোট হ্যাঁ, dish। ছোট ছোট ইন্ডিয়ানরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ ভারতীয়রা কিন্তু এইভাবে ছোট ছোট। না পান্ডারা তোর না। অ্যাবরজিনাল চিকেন। আচ্ছা, বেগুন আর চিকেন, এটা খুবই ভালো। 10-এ 9.5। আচ্ছা, এটা কোনটা জানি? মাছ আমার না? হ্যাঁ, এটা মাছ। মাছ। আচ্ছা, মাছ। হোয়াইট ফিশ। মাছ 10-এ 10। আচ্ছা, কোরমা দেখেন বাবু, আমি একটা একটা করে রিভিউ দিতেছি। কোরমা আপনারা দেখেন, বাঙালিরা আমরা হাত দিয়ে খাই। পান্ডা, এটা 10-এ 10। আমার খুবই মজা। আচ্ছা, এটা কি জানি বলছো? ম্যাকারেল ফিশ কাবাব। ম্যাকারেল ফিশ কাবাব। আমাদের দেশে তো মনে হয় না এই ম্যাকারেল মাছ পাওয়া যায়। না না, পাওয়া যায় না। এই দেখেন, এটার ভিতরে এরকম ম্যাকারেল ফিশ কাবাব ভিতরে। আচ্ছা, মাছের ফিশ ইলিশ কাবাব। মাছের টেস্ট এটা আসলে। আচ্ছা, দুইটা তো আমি নেই নাই, তুমি কি আমাকে দুইটা দিয়ে দিচ্ছ আম্মা? আমি একটা নেওয়ার পরে মনে হয় আম্মা আরেকটা দিয়ে দিছে। আপনি জানেন আমার পরে দুইটা কেন?
হ্যাঁ হ্যাঁ খুবই মজা, 10 এ 10। আচ্ছা, আর এটা 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 সোমনি বানানো। এটা আম্মু বানায় নাই, এটা বাইরের খাবার। হ্যাঁ, আমাদের সামনে গ্রিল করে দিচ্ছে ঝাল ঝাল করে। দেখি এটা কেমন। এটা অনেক মজা আসলে, আমার খুব ফেভারিট এটা। এটাও মজা, কিন্তু এটা 10 এ 8.5। আম্মুর খাবার সবচেয়ে বেশি মজা। পরে জানবে। আচ্ছা, এখন আমরা একটু খাবো, গল্প করবো, তারপর আবার একটু পরে আপনার সাথে কথা হবে। আজকে কাজ করে আমার আগের কার্ডটা আছে। বাবু, বলো আজকেই তো। আপনি যাচ্ছেন ইন্টারভিউতে? যাচ্ছি। গুড লাক, ইউর গোনা স্ম্যাশ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ইউর গোনা স্ম্যাশ ইট বাবু। খুব নার্ভাস ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করব। হ্যাঁ, জাস্ট বি ইয়োরসেলফ। আপনি বললেন যে দেখো, গুড অ্যাডভাইস। জাস্ট বি ইয়োরসেলফ, না জাস্ট বি কাম। Yeah, হ্যাঁ, calm. ইন্টারভিউয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? বলেন। যখন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, হ্যাঁ, আপনি অধিকাংশ মানুষই দে রাশ দি আনসার। হ্যাঁ হ্যাঁ, আপনি টাইম নিয়ে উত্তর Time দিবেন। নিয়ে। হ্যাঁ, Calm. কামলি, কোনো রাশ করার কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে। Let me think about Let it. me think about it. না, let me think about it বলেন না, ভিতরে ভিতরে think about, মানে চিন্তা করুন, আস্তে আস্তে উত্তর দিবেন। আচ্ছা, Don't rush it. Don't try and fill the gaps. আচ্ছা। চিন্তা করবেন যে আমার কিছু একটা বলতে হবে, তো চুপ করে বসে আছে। আচ্ছা, আচ্ছা। ওকে, গুড লাক বাবু। চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন তার জন্য জবটা যাতে হয়ে যায়। আপনাদেরকে তো মাঠার রিভিউটা দেওয়া হয়নি। এই মাঠা হচ্ছে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মাঠা। আমার নিজের আম্মু দেখে বলছি না, অনেস্টলি যারা যারা আম্মুর মাঠা ট্রাই করেছেন আপনারা জানেন তো। আর আপনারা যদি এই মাঠার রেসিপিটা জানতে চান, তাহলে কিন্তু আমার আম্মুর চ্যানেল বিলেতে রান্না বান্না, ওখানে গিয়ে দেখতে পারেন। আমার খুবই মজা, 10 এ 10। থ্যাংক ইউ। Definitely 10 এ 10। আচ্ছা, পান্ডাকে এখন আমি খাবার দিব, আমার হাতে ট্রিট আছে। আচ্ছা, সিট, প, সিট, সিট, স্পিন, স্পিন, সিট, প, প। গুড বয়, গুড বয়। কি খাবারটা দিব নাকি আর একটু মজা করব? সিট, স্পিন, সিট, প, প, প। Good boy. Okay. Wait. Okay. এখন খুশি? এখন অনেক খুশি। এই দেখেন নবাব পান্ডা। ফ্যান দেখে আম্মু বলে যে যখনই ফ্যান চালায় তখনই নাকি ঠিক ফ্যানের সামনে গিয়ে শুয়ে পড়ে, না আম্মা? সুন্দর নিজে এসে হ্যাঁ। হ্যাঁ, আমাদের অবশ্য খুবই গরম পড়েছে, এই জন্য আমরা এই ফ্যান এখানে লাগালাম। আমি রামু বসে আছি, পান্ডা এসে বলে যে না আমি ঘুমাবো এখানে। নবাব পান্ডা। নবাব পান্ডা, তোমরা নবাব, আমাদের কুকুরও নবাব। এবং এখন সে ঘুমাই পড়লো, চিন্তা করেন। এই মানে তার ঘুমও হইতে হবে হচ্ছে গিয়ে ফ্যানের সামনে। কি আরাম। হ্যাঁ, কি পান্ডা ঘুমাই ডিস্টার্ব করবো না? তার ঘুমে কোনো ডিস্টার্ব নাই, সে একেবারে দিব্যি। আমার কতক্ষণ পর্যন্ত কতক্ষণ ঘুমাই দিনে? অনেকক্ষণ ঘুমাই। হ্যাঁ, অনেকক্ষণ। আর আমি যদি শুই বা টানা যদি শয়, আমরা যতক্ষণ না উঠবো উঠবে না, শুয়ে থাকবে। আম্মা, রোদে গরম লাগছে নাকি? না, আজকে না আব্বু, রোদ থাকলে কি হবে, এত ঠান্ডা একটা বাতাস, হ্যাঁ। মিষ্টি বাতাস, খুব ভালো লাগছে। আমি আর আম্মু ভালো এখানে মানে আমাদের এখানে কি বলা হয়, বাগিচা। বাকি বাগিচায় দাঁড়ায় আমরা গল্প করছি, কি যে ভালো লাগছে না আম্মা? আসলে এত মজা লাগছে। হ্যাঁ। বাজান, আম্মা, তোমার এখন আমি ইন্টারভিউ নেই দর্শকদের জন্য। হ্যাঁ, তোমাকে মানে আমি হঠাৎ করে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, তোমার এটার উত্তর দিতে হবে। হ্যাঁ, আল্লাহ, আব্বু কি হঠাৎ করে। এইটাই তো মজা। ও, আচ্ছা আম্মা, তুমি এখন বলো আমাদের দর্শকদের জন্য তোমার সবচাইতে পছন্দের 3টা বাংলা নাটক। যদি 3টা বাংলা নাটক, হ্যাঁ, ও। সারা জীবন যেসব নাটক দেখছো তার মধ্যে। আমি অনেক আগে, আমি যখন ছোট ছিলাম হুম, তখন মুখরা রমণী বশীকরণ আচ্ছা। একটা নাটক আমি দেখেছিলাম। দরজাল বউকে কিভাবে কন্ট্রোলে রাখতে হয়, হায় হায়। খুব মজা ছিল হ্যাঁ, এটা। আর একটা বিদেশি রাইটারের বোধহয় লেখা এটা। হুম, তো এটা গল্প থেকে নাটক হতো তখন, আচ্ছা আমরা যখন খুব ছোট ছিলাম। আচ্ছা। তো ওইটা দেখেছিলাম, ওইটা আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, কি বলা, বুসরা মুখরা রমণী বশীকরণ। মুখরা রমণী বসু। আপনারা কেউ দেখে থাকলে প্লিজ আমাদেরকে জানাবেন, এই নাটক আপনারা কেউ দেখেছেন আর কিনা? আরেকটা ছিল বরফ গলা নদী। বরফ গলা নদী। হ্যাঁ, ওইটা আচ্ছা। জহির রায়হানের লেখা বা হ্যাঁ। ভুলে গেছে, অনেক আচ্ছা। ছোট ছিলাম তো আমার মনে নাই ঠিক। বরফ গলা নদী, ওইটা আমার খুব পছন্দের একটা নাটক ছিল।
আর হলো সকাল সন্ধ্যা, বেগম মমতাজ হোসেন বোধহয় লিখেছিলেন উনি, আচ্ছা একটা নাটক ছিল সকাল সন্ধ্যা। আচ্ছা আমরা ভীষণ এনজয় করতাম, একেবারে পড়াটোরা বাদ দিয়ে আচ্ছা। টিভির সামনে গিয়ে বসতাম। আচ্ছা এই 3টা নাটক আমার ভীষণ ভীষণ প্রিয় ছিল। আচ্ছা আচ্ছা এখনো খুঁজি আবু, জানো তাই? আমি ইউটিউবে এখনো খুঁজি। হ্যাঁ। সকাল সন্ধ্যা পাইনি, মুখরা রমণী বশীকরণটা আমি পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর একটা যদি তোমাকে বলা হয় যে মানে বাংলা ছবির ইতিহাসে যত বাংলা ছবি আছে তার মধ্যে একটা ছবি যদি মানে একটা ছবি যদি তোমাকে বলতে বলা হয় যে এই ছবিটা বাংলা কোনো ছবি না দেখলেও এই একটা ছবি আপনারা দেখবেনই, সেটা কোন ছবি হবে? আবু, বাংলাদেশে খুব ছোটবেলায় আমি হলে গিয়ে ছবি দেখেছি, বাংলা ছবি ওরকম। তোমার নানা ভাইয়া তো খুব কনজারভেটিভ ছিল, আচ্ছা। আব্বার আব্বা খুবই কনজারভেটিভ ছিলেন, মুভি টুভি দিয়ে তো আমাদের অ্যালাউ করতেন না, কিন্তু দুলা ভাইরা নিয়ে যেতেন যখন ছোট ছিলাম। হ্যাঁ তো তখন তো আসলে এত বেশি বাংলাদেশি মুভি দেখা হয় নাই। ওটার মধ্যে রংবাজ একটা আচ্ছা। মুভি ছিল, রংবাজ, আচ্ছা। হ্যাঁ, রাজাক অ্যান্ড কাবুরি। হ্যাঁ ওটার গান টানগুলি দারুণ মজার ছিল। আচ্ছা খুব ছোট ছিলাম কিন্তু খুব এনজয় করেছিলাম আমি রংবাজ। আর এরপরে আসলে বাংলা মুভি খুব একটা, আসলে বিয়ের পরে বোধহয় তোমার পাপার সাথে, না তোমার পাপার সাথে ইংলিশ মুভি দেখেছি, বাংলা আচ্ছা। কোনোদিন আর দেখিনি আমি। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য এই রেকমেন্ডেশন হলো, এবং আপনারা প্লিজ কমেন্টে আমাদেরকে জানাবেন আপনারা এই মুভিটা দেখে থাকলে, আর না দেখে থাকলে দেখবেন, আর ভালো না লাগলে আম্মুকে বলবেন যে দেখেন কি এখন রেকমেন্ড ভালো করলাম। লাগবে না আব্বু, হ্যাঁ ওই যুগে তো হ্যাঁ, হ্যাঁ। মানুষ এত সভ্য, এত ভদ্র, এত মার্জিত ছিল যে হঠাৎ করে একটা গুন্ডা, মানে রংবাজের না একটা গুন্ডা ছিল, তো আমরা তো তখন স্বপ্নেও কল্পনা করতে পারি না যে হিরো কোনোদিন গুন্ডামি করতে পারে। ও, আচ্ছা। মানে হিরো মানে খুব ভালো আদর্শ হ্যাঁ। ভালো মানুষ হবে। তো জীবনে প্রথম বোধহয় ওইটা একটা গুন্ডা, হ্যাঁ সে নায়ক রংবাজ। তো এইটা মানুষ পাগলের মতো, এখন কিন্তু আর ওইটা দেখে মজা লাগে না। আচ্ছা, হ্যাঁ, এখন দুনিয়া কত এগিয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। কত কিছু দেখছি। তো এখন কিন্তু ওই মুভি আমি আবার যখন ইউটিউবে দেখলাম, আরে কি ফালতু, এটা কি দেখতাম আমরা। এরকম আর কি আপু। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই। হয় হ্যালো বাবু, এই যে ইন্টারভিউ করে ইন্টারভিউ করে বলেন, ইন্টারভিউ কেমন হয়েছে বলেন বাবু। ভালোই মনে হয় হলো, এনজয় করলাম, মানে গ্রুপ ইন্টারভিউ ছিল তো আমরা গল্প টল্প করলাম। আচ্ছা, I আচ্ছা। made a joke আর সবাই হাসলো, so I think that's a good sign. কবে জানাবে পাইলেন নাকি জব? Next week আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিঙ্গার্স ক্রসড। হ্যাঁ, আর আর আম্মু আর ভাইয়ের জন্য এই দেখেন বাবু লিমিটেড আমার জন্য আর আম্মুর জন্য কি আনছে, এটা কিন্তু লিমিটেড এডিশন, এটা কিন্তু পাওয়া যায় না এরকম ইসে। আমি না সে ওরা সবসময় করে না, হ্যাঁ শুধু সামারের জন্যই। হ্যাঁ, সামারের জন্য করে। এটা আমরা, এটা কি টোকিওতে খাইছি এই টাইপ কিছু একটা? হ্যাঁ ভাই, আপনি একটা খেয়েছিলেন পিচ, হোয়াইট পিচের হ্যাঁ 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 ক্রিম। হ্যাঁ, এবং এটা খুবই, আপনারা এটা এমএনএস এ পাওয়া যায় লিমিটেড এডিশন, আপনারা এখনই পাইতে পারেন। ও আর আমার এবং জন্য আমি লিচি কিনলাম। এবং লিচু, বাংলাদেশের লিচু না, না, বিদেশি লিচু। হ্যাঁ। ও, আর এখানে আম্মা কি করতেছে? আম্মা তুমি কি করো? আমি আপু তোমার জন্য আম কাটছি। ও আম, হ্যাঁ বাচ্চা, এটা তো আমের সিজন। হ্যাঁ, ইয়েস। মজার আম্মা আম। সবচাইতে মজার আম কোন আম বলো? আব্বু আমার লাইফে তো আমি খেয়েছি পাকিস্তানি চোষা, আচ্ছা। চোষাটা আমার কাছে আর এটা সবচেয়ে মজার। এটা কি, এটা কি পাকিস্তানি চোষা? এটা পাকিস্তানি ও চোষা। আচ্ছা, দেখা যাক দেখা যাক এটা কিরকম হয়। তো এই আমরা আড্ডা দিচ্ছি, মজা করছি, লিচু খাচ্ছি, আম খাচ্ছি, কারণ যেহেতু এটা সামার আর পান্ডা সবকিছু খাইতে চাচ্ছে। খাবো পান্ডা, পারলে এক্ষুনি খাবো পুরোটা। এই যে আমার আম্মুটা কি যে করে, পুরা পাগলামি। এই দেখেন বিকালবেলার নাস্তার ব্যবস্থা আম্মু করে ফেললো। বিকাল অবশ্য নাস্তা খাওয়া, মিষ্টি খাওয়া তো সুন্নাত, তাই না? আম্মু কি বলবো? হ্যাঁ। আচ্ছা, এটা কি আম্মা বলো তো? ট্রাইফল। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তুমি যে আমটা কাটলা, এটা হচ্ছে গিয়ে ওই পাকিস্তানি কি আম বললা? হ্যাঁ, চোষা। চোষা আম। এটা কি আম্মা? এটা এটা সন্দেশ আব্বু, আর নিচে আছে কাজু বরফি। কাজু বরফি আর সন্দেশ। আর এটা তো হচ্ছে গিয়ে ওই যে মিষ্টির ভিতরে ইয়ে আলা মালাই। এটা কি আম্মা? আব্বু এটা আমি বানিয়েছি, এটা হলো লাড্ডু। ওয়াও, বিলেতে রান্না বান্নার আম্মুর বিখ্যাত লাড্ডু। আর এই তো বাবুর আমাদের জন্য আনছে যে স্পেশাল এডিশন স্ট্রবেরি। দেখেন, আপনারা না খেয়ে থাকলে এই যে রেড ডায়মন্ড স্ট্রবেরি এন্ড ক্রিম, লাভলি। এটা বাংলাদেশে তো পাওয়া যায় না আব্বু। হ্যাঁ, না না, এটা বললাম মার্কস এন্ড স্পেন্সার্স গিয়ে যারা এখানে থাকে, ও আচ্ছা, হ্যাঁ তাদের জন্য। হ্যাঁ, আর এই যে বাবু আপেল খাচ্ছে আর পান্ডাও আপেল খাচ্ছে, দুইজনই আপেল খাচ্ছে। আচ্ছা, দেখি এখন
আমের ব্যাপারটা কি। আচ্ছা দেখা যাক এই আম নাকি সবচাইতে মিষ্টি আম। এই যে দেখেন আপনারা, বিসমিল্লাহ। মিষ্টি না আব্বু? না না মা, আসলে মিষ্টি, আসলে মিষ্টি। হ্যাঁ আব্বু, কিছু বাটিতে নিয়ে একটুখানি ওখান থেকে একটু মিল্ক দিয়ে খাও, দেখো হ্যাঁ হ্যাঁ, তাহলে আমদুধ। এত মজা হ্যাঁ, লাগবে হ্যাঁ, আব্বু, হ্যাঁ। আমি কালকে হ্যাঁ, খেয়েছি। না, কিন্তু আমা আমদুধ তো তুমি এমনিতেও সবসময় বানাও, হ্যাঁ, আর হ্যাঁ। ট্রাইফলের সাথে আম। অসম্ভব, ওটা খেলে আব্বু তুমি ফেন্ট হয়ে যাবা। অবশ্যই, কিন্তু আম্মা অজ্ঞান হয়ে গেলে তখন কি করা হবে? আবার আমরা কি পানি ছিটাবো মুখে। 999 কল করবো না? কিন্তু আমি বলি এটা খুবই মিষ্টি, কিন্তু আমার মনে হয় ছোটবেলায় বাংলাদেশে যে আমি ল্যাংড়া আম খেয়েছি এটা মিষ্টি না। ল্যাংড়া অনেক মজা। আমার তুমি খাও। হ্যাঁ খাবো বাবা, তুমি। আচ্ছা দেখা যাক, দেখা যাক আম্মু এখন এই বিখ্যাত, এটা কিন্তু জাপানে খুব বিখ্যাত না? আম্মা দাও দেখি, খাও তুমি, দেখি আমরা জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চায়। পান্ডুও জানতে চাই এই যে দেখেন আম্মু কামড় দেওয়ার পরে ভিতর থেকে এই যে ক্রিম আর স্ট্রবেরি বাইর হইছে। কত নজর দিচ্ছে এই ছেলেটা। পান্ডা 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 নজর দিচ্ছে। বলো আম্মা কেমন, বলো। হ্যাঁ মজা লাগে নাই? হাই হাই। আম্মু এখনো চিন্তা করতেছে যে টক স্ট্রবেরি। স্ট্রবেরিটা খুব টক। স্ট্রবেরি টক। ওই যে আব্বু, আমরা ধরো লন্ডনে আমরা সবসময় খাই না, একটা বাটিতে ক্রিম নেই আর স্ট্রবেরি ডুবিয়ে ক্রিম দিয়ে খাই, তো ওই ওই জিনিসটাই রুটিতে কিন্তু আছে। ব্রেডটা পুরো কেকের মতন বানানো। আমিও এটা অনেকবার খেয়েছিলাম। তা আপনি কি মানে এটা কি তুমি 10-এ কত দিতে চাও? 5। আচ্ছা ঠিক আছে। না আসলে অন্যদের কাছে হয়তো মজা লাগবে, আমি টক খেতে পারি না। আচ্ছা, আচ্ছা, আমি ঠিক আছে। খুব মিষ্টি স্ট্রবেরি হলে আমি খাই, কিন্তু আচ্ছা। এই স্ট্রবেরিটা অনেক টক। আচ্ছা ঠিক আছে, বুঝে জন্য আপনাদের যদি এটা পছন্দ না হয় তাহলে কোনো অসুবিধা নেই, আপনার আম্মুর ট্রাইফল খাইতে পারে অথবা এই আম। ও আচ্ছা, এখন আমি মজা করে আটিগুলি খাবো। আম্মা খুবই মজা করে খেলাম তোমার তুমি সবগুলি। তো এত কম খাও। আম্মা আমি অনেকগুলি খাইলাম, আমার তো মেদ ভুঁড়ি কি করি, এজন্য আমার একটু কন্ট্রোল করার চেষ্টা করছি, বুঝলে আম্মা? আপু, মিস তুমি ঠিক আছে আপু, তুমি অনেক হিসাব করে খাও। তুমি শুধু একটু হলিডেতে গেলে মানুষকে দেখাও এই যে কাচ্চি কাচ্চি, বাসায় তুমি কিছুই খাও না আপু। না আম্মা আমি অনেক খাই, আম্মা আমি অনেক খাই। বাসায় অনেক কম খায় আপনারা। ও কিন্তু সবসময় বলে দেখেন এত খাচ্ছি এত খাচ্ছি, আসলে বাসায় সে কিছুই খায় না। আর আমার মারিয়া বাবু তো এত হেলদি খাবার নিজের হাতে বানায়, একদম অয়েল ছাড়া, সবকিছু সুগার ছাড়া, সল্ট ছাড়া, তো মাশাআল্লাহ ওরা ঘরে খুবই হেলদি খাবার খায়। এরকমই হতে দিল আম্মা। আর বাবু আপনাকে, আপনি একটা কোয়েশ্চেন করি, এটা আমি আম্মুকে কোয়েশ্চেন করছিলাম আপনি যখন ইন্টারভিউ দিতে গেছিলেন, বুঝলেন? হঠাৎ করে আম্মুকে জিজ্ঞেস করছি, কোনো কিছু হেডস আপ দেই নাই। আচ্ছা বলেন, আমি রাইট। আপনার অল টাইম ফেভারিট 3টা টিভি শো এর নাম বলেন। আম্মুকে এটা বলছি আমি নাটক, আপনারটা হবে হচ্ছে গিয়ে অল টাইম ফেভারিট 3টা টিভি শো। আমার নাম্বার 1 দ্য কুইন্স গ্যাম্বিট। আচ্ছা। এটা আমার অনেক অনেক পছন্দের। তারপরে ভাই আসলে আমি এত টিভি দেখি না, তো এটা অনেক কঠিন। আরেকটা কি অনেক পছন্দ হলো, ব্রিজেটন অনেক এনজয় করলাম। ব্রিজেটন, আচ্ছা। ব্রিজেটন খুব ভালো ছিল। তারপরে মানে ফ্রেন্ডস। ফ্রেন্ডস, এই 3টা। আচ্ছা টপ 3। আরেকটা কোয়েশ্চেন, এটা আমি আম্মুকে করছি, একটা মুভি লাইফে, এমন একটা মুভি যে পুরা লাইফে একটা মুভি যে আপনি যদি কাউকে রেকমেন্ড করেন যে এই মুভিটা আপনারা দেখেন, মানে মরার আগে এই একটা মুভি আপনারা দেখেন, কোন মুভি সেটা? কঠিন ভাই, কেমনে এটা বললেন? এত লোডেড একটা কোশ্চেন। হ্যাঁ কোন মুভি ভাই, এটা তো আমার মানে চিন্তা করার সময় লাগবে। করেন, চিন্তা করেন। ভাই না আসলে তো মাথায় আসছে না কোনটা রেকমেন্ড করবো। অল টাইম ফেভারিট মুভি বেসিক্যালি। হ্যাঁ অল টাইম ফেভারিট এটা তো মানুষের হাসবে, কারণ এটা বাচ্চাদের মুভি। কোনটা? কিন্তু ট্যাঙ্গলড আমার সবচেয়ে ট্যাঙ্গল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্গল ইজ রিয়েলি গুড। তো এটা আমি রেকমেন্ড। আচ্ছা তো আমাকে তো ঠিক। সবার মানে বলে দিয়েছিল বাংলাদেশি মুভি, বাংলাদেশি মুভি। আম্মুকে জিজ্ঞেস করছি বাংলাদেশি মুভি। হ্যাঁ বাংলাদেশি মুভি আমি জীবনে খুবই কম দেখেছি, ওইখান থেকে আমি কি বলবো আমি বলো? একটা বাংলাদেশি মুভি দেখলাম। আপনি দেখলেন বাংলাদেশি হ্যাঁ, আমি মুভি? দেখেছি। বলেন। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু আমার সাথে দেখবে নাকি, হ্যাঁ। আমি এটা অনলাইন দেখলাম। নামটা কি ছিল আম্মু? ওই ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে ও নিজেকে মনে করলো ও কোনো ওর শক্তি আছে, ওর ওর father- দেবী। হ্যাঁ হ্যাঁ দেবী। এটা খুব বাংলা মজা ছবি ছিল। দেবী, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এটা পরে আবার মনে হয় একটা আহ। হলিউড মুভি। কি আপনি সিনেমা হলে গিয়ে দেখছেন? না না, আমরা অনেক ইউটিউবে
ইউটিউবে ও পুরান মুভি আচ্ছা আচ্ছা না, আচ্ছা এটা বাংলাদেশি না, এটা কি ইন্ডিয়ার? তো বাংলা ছবি তো পরে বানালো হ্যাঁ। বাংলাদেশি আচ্ছা, ছিল আচ্ছা 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 মনে হয় আচ্ছা আচ্ছা ওইটা খুব এনজয় করলাম হ্যাঁ আচ্ছা খুব মজা ছিল এটা না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভয় রয়েছে ভয়ের হালকা আচ্ছা জিনিস হালকা হইলে খারাপ না এটা একটা বিজ্ঞাপন ছিল বুঝলেন আচ্ছা ধন্যবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ আমার এলাকায় ফেরত চলে আসলাম এখন কিছু বাজার সদাই বাজার কি বলে বাজার সদাই করব এবং একটু পরে আবার মারিয়া চলে আসবে তারপর আমরা হাঁটতে হাঁটতে বাসায় যাব এই যে আমার বউ প্রিয়তমা কেমন ছিল কাজ কেমন ছিল কেমন ছিল ব্যস্ত ছিল? কি প্রশ্ন আচ্ছা এটা আচ্ছা কি প্রশ্ন একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা পছন্দর এই পছন্দর পছন্দর আমার পছন্দর। কাজ, হ্যাঁ। আচ্ছা শুনো না আমি না এই যে সারাদিন তো ওই যে হ্যাং আউট করছি আম্মু আর তানার হ্যাঁ। সাথে আমি আর আম্মু আর তানাকে হঠাৎ করে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি ওরা জানে নাই ওই কোয়েশ্চেনটা আমি আচ্ছা। তোমাকেও করব হ্যাঁ তোমাকে কোনো হেডস আপ দিব না আচ্ছা তোমার টপ 3 টিভি শোজ ইন ইওর লাইফ দ্যাট ইউ ক্যান Oh, রেকমেন্ড Wow. সবচাইতে ফেভারিট 3টা টিভি শো চিন্তা করি আমি মনে হয় আমার সবচেয়ে পছন্দর দি অফিস দি অফিস দি আমেরিকান ভার্সন আমেরিকান ভার্সন ইয়েস 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 দ্য হ্যাঁ। ফানিয়েস্ট হ্যাঁ তারপর পার্কস এন্ড রেক হ্যাঁ পার্কস এন্ড রেক ভেরি গুড পার্কস এন্ড রিক্রিয়েশন ভেরি গুড শো আর হাউ আই মেট ইওর মাদার ওয়াও সবগুলি কমেডি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমার বউয়ের কমেডি খুব এটা ভালো আমার লাগে genre, হ্যাঁ পছন্দের আচ্ছা গুড genre। আর আরেকটা কোয়েশ্চেন এটাও আমি করছি ওদের দুজনকেই তোমার মানে লাইফের অল টাইম ফেভারিট ফিল্ম মানে ওয়ান ফিল্ম দ্যাট পিপল মাস্ট সি বিফোর দে ডাই সামথিং অ্যালং দোজ লাইনস হ্যাঁ দ্য ট্রুম্যান শো ইয়েস হ্যাঁ গুড এটা অনেক ভালো আর আরেকটা ছিল যে টাইম ট্রাভেলিং নাম ভুলে গেছিলাম কিন্তু হ্যাঁ এই জিনিসগুলি আমার পছন্দ লাগছে মানে ব্ল্যাক মিরর টাইপ এরকম হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এরকম হ্যাঁ আর বউ দেখো লন্ডনের ওয়েদার কি সুন্দর হ্যাঁ কি ভালো লাগতেছে আমাদের হ্যাঁ এরকম এত ওয়েদার গরম যে জীবনটা শেষ আর টিউবের ভিতরে হ্যাঁ আহ কোনো কোনো জীবন নাই আচ্ছা তাহলে তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি বউ হ্যাঁ এত গরম তুমি কালো পরছো কেন কালো এই পরে তুমি যে কেন এই অফিসে কাজ গেছো কাজের জন্য এই জন্য আচ্ছা ঠিক আছে তো আমরা কি এখন বাসায় যাই বাসায় গিয়ে রিল্যাক্স করি বাসায় যাই আর আমার আরেকটা কাজ আছে আচ্ছা ঠিক আছে ভালো ঠিক থাকবেন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ